যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় দুশ্চিন্তা বেড়েছে ভেনেজুয়েলার জেলেদের। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বেড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও সেনাদের উপস্থিতি। এতে অনেকটা আতঙ্ক নিয়েই মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। অনেক সময় তল্লাশির নামে মাছ ধরার নৌকা কয়েক ঘন্টা আটকে রাখছে মার্কিন সেনারা, যাতে ব্যাহত হচ্ছে উপকূলের জেলেদের স্বাভাবিক জীবনযাপন। যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় ভেনেজুয়েলা। এরই মধ্যে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজ ও সামরিক সদস্য মোতায়েন শুরু করেছে ওয়াশিংটন। এতে ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাদের আনাগোনায় দেশটির জেলেদের দিন কাটছে জীবিকা হারানোর শঙ্কায়। দক্ষিণ আমেরিকার অন্যতম মৎস্য উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলার বার্ষিক মাছ উৎপাদন প্রায় ৫ লাখ টন। ক্যারিবীয় সাগর পাড়ের দেশটিতে আছে প্রায় ৯০,০০০ জেলে। বর্তমানে মার্কিন সেনাদের অনেকেরই অবস্থান কারাকাস উপকূলের খানিকটা দূরে, ফলে অনেক জেলেদেরই শঙ্কা মাছ ধরতে গিয়ে মার্কিন সেনাদের গুলিবর্ষণের শিকার হতে পারেন তারা। আমরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করি। এ থেকে যা আসে তা দিয়ে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিই। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে দুশ্চিন্তা বাড়ছে। আগামী দিনগুলোতে আমাদের ভাগ্যে কি আছে তা ভেবেই ভয় পাচ্ছি। জেলেদের অভিযোগ, সম্প্রতি মার্কিন ডেস্ট্রয়ার ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক সীমার ভেতরে প্রবেশ করে একটি মাছ ধরার নৌকায় উঠে পড়ে এবং টানা ৮ ঘন্টা নৌকাটি দখলে রাখে। এ সময় নৌকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আমরা উপকূলের কাছেই মাছ ধরি, গভীর সাগরে যাই না। কিন্তু মার্কিন সেনাদের উপস্থিতি খুব ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সমুদ্রে মাছ ধরার কাজটা বন্ধ হয়ে গেলে অন্য কোনো কাজ নেই যা করে জীবনটা পার করতে পারি। গত ২ দিনের শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তারা ক্যারিবীয় দেশগুলো সফর করেছেন, যাতে আন্তর্জাতিক মহলে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলার সম্ভাবনা জোরালো হয়েছে। মাদক পাচারের অভিযোগে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার অন্তত ২০টি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন ৮০ জনের বেশি মানুষ। ওয়াশিংটন এসব অভিযানকে মাদক বিরোধী কার্যক্রম হিসেবে অভিহিত করলেও ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে ভূ রাজনৈতিক চাপের কৌশল বলছে ভেনেজুয়েলা। রাখি জেসমিন, চ্যানেল 24।